বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশের এবং পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটি যেসব ভাই বোনেরা দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। সেই সাথে ওইসব ভাই বোনদেরকে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন মহান রাব্বুল আলামিনের কাছে কামনা করে আমার ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটির মূল বিষয় হচ্ছে ত্বকে কেন বলিরেখা পড়ে এবং কমাবেন কিভাবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটিতে একটি লাইক একটি শেয়ার দিয়ে দিবেন প্লিজ, এবং যারা এই ভিডিওটি দেখতে পারছেন না তাদের দেখার সুযোগ করে দেবেন। এখন ভিডিওটির মূল বিষয়বস্তু আপনাদেরকে জানানো হচ্ছে এবং এখন বিস্তারিত আলোচনা হলো ত্বকে কেন বলিরেখা পড়ে, কমাবেন কিভাবে। অথচ রহস্য আপনার হাতেই আছে যে ত্বকে অনেকের ত্বক সুন্দর এবং ত্বক টান টান থাকে, সেখান থেকে রহস্য একটা গুপ্ত রহস্য ইতিমধ্যে আমি উন্মোচন করেছি, তা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে, মানবতার স্বার্থে ত্বকে কেন বলিরেখা পড়ে, কমাবেন কিভাবে, এর গুপ্ত রহস্য গোটা জাতিকে জেনে দেওয়া হচ্ছে। আপনারা ওই অনুযায়ী চলবেন। আশা রাখি আপনাদের ত্বকে কোনো প্রকার বলিরেখা পড়বে না। বলিরেখা পড়লেও প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিউর। বলিরেখার আগে এই কাজটি করবেন, আশা রাখি আপনারা রেজাল্ট পাবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখা পড়া খুব স্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখা পড়া খুব স্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষের কার্যক্ষমতা কমতে শুরু করে, ত্বক পাতলা হয়ে যায়, ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা হ্রাস পায়, ত্বক স্বাভাবিকতা হারায়। এ কারণে ত্বকে বলিরেখা, ভাঁজ বা বিভিন্ন দাগ দেখা দেয়। বলিরেখার ক্ষেত্রে বংশগত, জীবন যাপন রীতি, পরিবেশ, খাদ্যপ্রাণ, খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান, সূর্যের আলো ভূমিকা রাখে। বলিরেখার ক্ষেত্রে বংশগত, জীবনযাপন রীতি, পরিবেশ, খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান, সূর্যের আলো ভূমিকা রাখে। অনেকের ধারণা বলিরেখা কমানোর কোনো উপায় নেই, তবে বর্তমান এর কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে। তাহলে অনেকের ধারণা বলিরেখা কমানোর কোনো উপায় নেই, তবে বর্তমানে এর কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে। এছাড়া আমি যেসব পদ্ধতি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, ইনশাআল্লাহ সেই সব পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই ত্বকের বলিরেখা এবং ত্বক টান টান হবে। আপনারা এখন নিচের পদ্ধতি সম্বন্ধে আপনারা অবগত হবেন কেন বলিরেখা পড়ে। নাম্বার 1, পর্যাপ্ত না ঘুমানো। 1 নম্বর হচ্ছে পর্যাপ্ত না ঘুমানো। 2 নম্বর হচ্ছে ভুল ভঙ্গিতে শোয়া। 3 নম্বর হচ্ছে শারীরিক পরিশ্রম না করা। 4 নম্বর হচ্ছে শরীর চর্চা না করা। 5 নম্বর হচ্ছে চোখ মুখ কুঁচকে থাকার অভ্যাস ত্বকে বলিরেখার প্রধান কারণ। 5 নম্বর হচ্ছে চোখ মুখ কুঁচকে থাকা অভ্যাস ত্বকে বলিরেখার কারণ, এবং কুঁচকে অনেক সময় কথা বলে অনেক সময় মানুষ, এই কারণের জন্য বলিরেখা অনেক ক্ষেত্রে পড়তে পারে। 6, বাতাসে থাকা ধোঁয়া, ধুলাবালি বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। বাতাসে থাকা ধোঁয়া, ধুলাবালি বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস লোমকূপের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করলে শরীরের কোলাজেন উৎপাদন কমে যায়, ফলে ত্বকে শুষ্কতা তৈরি হয়।
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ও ইলাস্টিক ফাইবারের ক্ষতি করে। এই ফাইবার সংযোজক টিস্যু গঠন করে, যা ত্বককে দেহের সঙ্গে জুড়ে ত্বক দুর্বল হয়ে যায়। কি হলো? কোলাজেন ইলাস্টিক ফাইবারের ক্ষতি করে। এ ফাইবার সংযোগ টিস্যু গঠন করে, যা ত্বককে দেহের সঙ্গে জুড়ে থাকতে সহায়তা করে। এটি ক্ষতিগ্রস্ত হলে ত্বক দুর্বল হয়ে যায় এবং নমনীয়তা হারায়। যারা বেশি রোদে কাজ করেন, নেক্সট আপনারা অত্যন্ত প্লিজ অ্যাটেনশন, যারা বেশি রোদে কাজ করেন বা বাইরে দীর্ঘ সময় খেলাধুলা করেন, তাদের অল্প বয়সেই বলিরেখা পড়ার ঝুঁকি বেশি থাকে। এটাই একমাত্র গুপ্ত রহস্য উন্মোচিত। যারা বেশি রোদে কাজ করেন বা বাইরে দীর্ঘ সময় খেলাধুলা করেন, তাদের অল্প বয়সেই বলিরেখা পড়ার ঝুঁকি বেশি। ত্বক বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ব্যাপার। ত্বক বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। ভিটামিন, স্নেহ, খনিজ সমৃদ্ধ খাবারের ঘাটতি থাকলে ত্বক কুঁচকে যেতে পারে। তাহলে আমরা কি করছি? শুধু ভিটামিন, স্নেহ ও খনিজ সমৃদ্ধ খাবারের ঘাটতি থাকলে ত্বক কুঁচকে যেতে পারে। ধূমপানের অভ্যাস ও ত্বকের ক্ষতিগ্রস্ত হয়। ধূমপান দেহের কোলাজেন, ইলাস্টিক ফাইবার ও প্রোটিন গ্লাইকন তৈরিতে বাধা দেয়, যা দেহের জৈব ও সংশ্লেষক ও ত্বকের সংযোজক টিস্যুর মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করে। সম্মানিত ভিউয়ার্স, এর থেকে পরিত্রাণের জন্য কোনো কি চিকিৎসা আছে? হ্যাঁ, বর্তমানে আধুনিক যুগে চিকিৎসা ইতিমধ্যেই আবিষ্কার হয়েছে এবং এ ব্যাপারে এখন আপনারা মনোযোগ দিন। এ থেকে রক্ষা হওয়ার জন্য কি করা প্রয়োজন? বলিরেখা দূরীকরণে সর্বাধুনিক চিকিৎসার নাম বোটক্স। মূলত ইনজেকশনের মাধ্যমে এ চিকিৎসা করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই এ চিকিৎসা করা হয়। একজন অভিজ্ঞ রেজিস্ট্রেশনপ্রাপ্ত চর্ম চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী এ পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। তবে আমি এ চিকিৎসার ক্ষেত্রে নেওয়ার জন্য আপনাদেরকে নিরুৎসাহিত করব। এ ব্যাপারে ত্বকে কেন বলিরেখা পড়ে, এর থেকে প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিউর। চিকিৎসার ক্ষেত্রে যখন আমরা আক্রান্ত হব, তার আগে যদি আমরা প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিউর, রোগ হওয়ার আগে চিকিৎসা করি বা ত্বক কুঁচকে যাওয়ার আগে আমরা এ ব্যাপারে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারি, তাহলে আমাদের এসব অনেক ক্ষেত্রে আমরা কি বলবো, বোটক্স চিকিৎসা আমরা নেব না। কারণ তবে আমি এর প্রকৃত চিকিৎসা পদ্ধতির দিকে আপনাদেরকে আমি আগ্রহ প্রকাশ করব। সেটি হচ্ছে যে ত্বকে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের দিকে নজর দেব। ত্বকের ব্যাপারে আমরা আপনাদেরকে রোদ এবং আপনাদের ধুলোবালি থেকে রক্ষা হওয়ার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে উৎসাহিত করব। সূর্যালোকের ক্ষতিকর এর প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে সূর্যালোকের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পেতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কি হচ্ছে? সূর্যালোকের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পেতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। প্রয়োজনে ছাতা বা হ্যাট ব্যবহার করা যেতে পারে। বায়ু দূষণের জন্য সানস্ক্রিন ও মাস্ক ব্যবহার করতে হবে। ত্বকে উপযোগী সাবান ও ক্লিনজার দিয়ে ত্বক ময়েশ্চারাইজার পরিষ্কার ও মানানসই ত্বক ব্যবহার করতে হবে এবং ত্বকে উপযোগী সাবান ও ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে
এবং আপনারা এটা খাদ্যাভ্যাসের দিকে নজর দেবেন এবং পাশাপাশি যেসব বিষয় উপলক্ষিত আমরা উল্লেখ করলাম যে সেসব বিষয়ের প্রতি যদি আপনারা যত্নশীল হন তাহলে আশা রাখি ত্বকের বলিরেখা আপনাদের অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারবেন। এই জন্য প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিউরের কথা আমরা বলছি। বলিরেখার আগে আমরা উপলক্ষিত যেসব বিষয় আমরা উল্লেখ করলাম তা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করব এবং তাহলে আমরা কি করতে পারি, তাহলে এইসব আমরা বিভিন্ন প্রকার কেমিক্যালযুক্ত যেসব 2 নম্বর আমাদের ত্বকের মধ্যে ব্যবহার করছি সেসব অনেক সময় ভালো হচ্ছে খারাপ হয়ে যায় এবং ত্বকের 12টা বাজাতে মানুষ কি করে অনেক সময় বাধ্য হয়ে যায়। তাই আমি মনে করব যে কেমিক্যাল ব্যবহার সে প্রাকৃতিকভাবে চিকিৎসা গ্রহণ করুন এবং আমি যেসব কথা আপনাদের সম্মুখে অ্যাডভাইস দিলাম সেসব অক্ষরগুলো আপনারা মেনে চলুন। আমি আশা রাখি আপনাদের ত্বকে কোনো প্রকার বলিরেখা বা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে না এবং আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘজীবন কামনা করে এবং আমার ভিডিওটি প্লিজ একটু শেয়ার একটু লাইক দিয়ে যারা দেখতে পারেন না তাদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের আগামী আপনার সুস্বাস্থ্য মঙ্গল ও দীর্ঘজীবী কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।